আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকে কিছু ড্রেস দেখাতে দেখাতে অনেক আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিব। যারা বিজনেস করতে চান অথবা ড্রেসের কিভাবে দাম নির্ধারণ করবেন সেটা জানতে চান, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আর অনেক উপকৃত হবেন। প্রথমেই বলে নেই কিভাবে অর্ডার করবেন। এই যে বেবি ড্রেসগুলো যাচ্ছে এগুলো কিন্তু অলরেডি চলে গেছে। অনেক আপুই কিন্তু ফোন দিয়ে বলেন যে আপু আমি বেবি ড্রেস নিতে চাই, কিভাবে অর্ডার করব। ভিডিওর উপরে আমার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করতে পারবেন। সেখান থেকেই কিন্তু অর্ডারগুলো নেওয়া হয়। আর আমি কিন্তু কাস্টমাইজ সব ধরনের বেবি ড্রেসের কাজ করে থাকি, তাই আপনারা কিন্তু নিজের পছন্দ মতো ড্রেস করে নিতে পারবেন। ড্রেসের কালার, ড্রেসের মেজারমেন্ট সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আর যারা বিজনেস করতে চান তাদেরকে কিছু কথা বলবো। আসলে বিজনেস করতে চান কিভাবে করবেন এগুলো আসলে নিজ থেকেই বোঝার একটা বিষয়। অন্য কেউ কিন্তু বুঝিয়ে দিলে সেভাবে হবে না। আপনাদেরকে অবশ্যই প্রথমে ইউটিউব চ্যানেল এবং পেজ খুলে নিতে হবে। সেখানে আপনাদেরকে কিছু ড্রেস রেডি করতে হবে, সেগুলোর সুন্দর মতো ভিডিও করতে হবে, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড করতে হবে। আর আপলোড কয়েকদিন করেই কিন্তু থেমে গেলে হবে না, প্রতিনিয়ত টানা 3 মাসের মতো কাজ করতে হবে। অন্তত পক্ষে 3 মাস। আমার যেখান থেকে অর্ডার এসেছে আমি 3 মাস কাজ করার পরেই কিন্তু আমার অর্ডার এসেছে। আর অনলাইনে যেহেতু অনেক সেলার এখন, তাই এখানে কিন্তু টিকে থাকা এবং একটা জায়গা তৈরি করা অনেকটাই কঠিন এখন বর্তমানে। তাই আপনাদের লেগে থাকতে হবে ধৈর্য ধরে। কিছুদিন কাজ করার পরে ইনশাল্লাহ আপনারা অর্ডার কিন্তু অবশ্যই পাবেন। আর দাম কিভাবে নির্ধারণ করবেন? দাম নির্ধারণ করতে হলে অবশ্যই আপনি কোন কাপড়ের উপর কাজ করছেন সেই কাপড়ের মূল্যটা কত এবং সুতার কত টাকা মূল্য, মেশিন সেলাইয়ের একটা মূল্য আছে সেখান থেকে, তারপর হাতের কাজ, আয়রন, সবগুলো আপনাকে হিসেব করে নিতে হবে। হিসেব করার পরে যে মূল্যটা হবে এবং আপনি আপনার কতটা লাভ নিতে চান সেইটা কিন্তু সেখানে অ্যাড করে দিবেন এবং এভাবেই দামগুলো নির্ধারণ করতে হবে। আর প্রাইসটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, আপনার মূল্যটা কিন্তু বেশি বাড়ানো যাবে না একদম। যেহেতু আপনি নতুন একজন উদ্যোক্তা, নতুনভাবে কাজ করবেন, সেহেতু আপনাকে বুঝে শুনে দাম নির্ধারণ করতে হবে। আর কাপড়ের ক্ষেত্রে আসলে ভয়েল কাপড়টা সবথেকে ভালো। পাকিজা অথবা মদিনা, এই ভয়েলগুলো কিন্তু অনেক ভালো। আপনি কিন্তু এগুলো দিয়ে শুরু করতে পারবেন। আর যখন আপনি অর্ডার পাবেন তখন এই নিয়ে চিন্তা করতে হবে না। যারা আপনার থেকে ড্রেস নেবে তারাই কিন্তু কাপড়ের বিষয়েও বলে দিবে। যারা জানে তারা বলে দেয়, অথবা অনেকেই আমার কাছে বেক্সি ফয়েল দিয়ে করে নেয়। যারা যে কাপড় দিয়ে করে নেয় তাদেরকে সেই কাপড় দিয়েই আমি করে দেওয়ার চেষ্টা করি। আর প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ নিতে হয় না এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে হাজার হাজার ভিডিও দেখা যায়, হাতের কাজের ভিডিও। সেখান থেকে দেখে প্র্যাকটিস করলেই কিন্তু কাজগুলো হয়ে যায়। আমি কিন্তু কোনো কিছু প্রশিক্ষণ নেইনি, আমি কিন্তু ফোনে দেখে শিখে তারপরে আমি কাজটা শুরু করেছি। এতক্ষণ যে ড্রেসগুলো দেখালাম সেই ড্রেসের কাজগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। ড্রেসের কাজটা কিন্তু গোলাপটা 3D গোলাপ কিন্তু প্রথমে কঠিন মনে হলেও কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সহজ মনে হয়। সেমভাবেই সব কাজই কিন্তু সহজ, শুধুমাত্র একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। আর আমার কাজগুলো আমার সহযোগী যারা আছে তারাই কিন্তু করে। আমি শুধুমাত্র অর্ডারগুলো নেই এবং কাজগুলো দেখিয়ে দেই, আর্টগুলো করে দেই। তারা আমার মেশিন সেলাই থেকে শুরু করে হাতের কাজ সবটাই করে। তাদেরকে সেইভাবেই একটা প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়। যখন আপনারা কাজ করবেন আপনারা কিন্তু এই দিকেও বুঝতে পারবেন যে হাতের কাজের মূল্যটা কত দিলে আপনারও লাভ হবে, তাদেরও লাভ হবে। অবশ্যই যারা আপনার কাজ করবে তাদের কিন্তু ঠকানো যাবে না, তাদের দিকেও দেখতে হবে এবং নিজের দিকেও দেখতে হবে। সব দিকটা বিবেচনা করে কাজ করলে কিন্তু অবশ্যই সফলতা আসবে।
এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাজটা এভাবে দেখার জন্য। আর আপনারা কিন্তু কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরে লেগে থাকবেন। আর যারা বেবি ড্রেস নিতে চান অবশ্যই কিন্তু আমার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট সহ সব কিছু ডিটেলসে বলে দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর অর্ডার কনফার্মের জন্য 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে। যারা আমার রেগুলার কাস্টমার, অনেকেই আছে আমার রেগুলার কাস্টমার, তাদের থেকে কিন্তু আমি ডেলিভারি চার্জ অগ্রিম নেই না। আর যারা নতুন তাদের থেকে অগ্রিম নেই। এর কারণ হচ্ছে অনেকেই আছে ফেক অর্ডার করে আমার যাতায়াত ভাড়াটা আমার লস হয়ে যায়। যেহেতু কাজটা করি এখানেও আমার একটা লস, আর কাজটা পাঠানোর পরে সেটা আবার ফেরত নিয়ে আসা এটাও কিন্তু অনেক বড় একটা লস। সেই দিক থেকে বিবেচনা করে ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম নেওয়া হয়।